সার্চি স্পোর্টস নিবেদিত সিএফএল প্রিমিয়ার ডিভিশন 2024-এর খণ্ডচিত্র আমরা এবার দেখে নিই। প্রথমার্ধের সেই মুহূর্ত যেখানে মোহনবাগান ডমিনেট করেছিল এবং এখান থেকে একটা সুযোগ ছিল যেটা শিলটন শরীর ছুড়ে দিয়ে প্রথম সুযোগটা বাঁচায়। তারপর একটা ফরওয়ার্ড বল ছিল যেটা প্রায় গোলের মধ্যে ঢুকে যাচ্ছিল, একটু অ্যাডভান্সিং ছিলেন, যাতে খুব বুদ্ধি করে বলটাকে কিন্তু গ্রিপ করেছিলেন। এবং তারপর টাইসনের সেই সেন্টার যেখান থেকে আর একটা গোল করার মতো পরিস্থিতি, কিন্তু ফাউল হয়ে যায়। এইটা সেই সুযোগ যেখান থেকে গোল করে সোহেল ভাট। চমৎকার শিলটনের আউটিংয়ে বল ধরার আগেই যেভাবে মাথাটা ছুঁয়ে দিয়েছিলেন সেটা কিন্তু একটা খুব বুদ্ধিদীপ্ত ফুটবলের নমুনা এবং বলা যেতে পারে অত্যন্ত অ্যাজাইল অ্যাটিটিউড লেগেছে সোহেল ভাটকে। এবং তারপর তার সেই সেলিব্রেশন, এবং বলা যেতে পারে সোহেল ভাট তারপর প্রথমার্ধে কিন্তু আরও গোল করেছিলেন। এখানে একটা ফাউল হয়েছিল, সেখান থেকে একটা ফরওয়ার্ড বল, এই সেই বল যেখান থেকে আবার শিলটন মিস করেছিলেন ফ্লাইট এবং বল হেড করে দিয়েছিলেন সোহেল ভাট এবং চমৎকার ভঙ্গিমায় এইভাবে 2-0-তে প্রথমে মোহনবাগান এগিয়েছিল। তারপর আমরা জানি খেলার মধ্যে কিন্তু দারুণভাবে ফিরে আসে ওই অ্যাসোস রেইনবো। সোহেল ভাটের এই সময়টা মনে হয়েছিল মোহনবাগান বুঝি আরও গোল সংখ্যা বাড়াবে, আরও কর্তৃত্ব করবে, এটা হ্যান্ডবল ছিল যে কারণে রেফারি ফ্রি কিকের। এবং তারপর সেই মুহূর্ত যেখানে গোল করার একটা সুযোগ ছিল কিন্তু কোনো রকমের পরিস্থিতি সামাল, তারপর সেই সেট পিস থেকে কিন্তু গোল করে দেয় সৌরভ দাশগুপ্ত এবং অসাধারণ হিউম্যান ওয়ালকে টপকে এবং বলটাকে কিন্তু এত চমৎকার ইনসুইংয়ে বলটা রেখেছে রাজা বর্মন, কিন্তু গোলের নাগাল পায়নি। তারপর আমরা দেখে নিই পেনাল্টিটা কিভাবে হয়েছিল, যেখানে সায়নের বাধাটি ছিল বিধি বহির্ভূত এবং সেই পেনাল্টি থেকে কিন্তু গোল করে যান ওই রাজন বর্মন। দুর্দান্ত পেনাল্টিটা মেরেছে, কোনো রকম সুযোগই পায়নি রাজা বর্মন এবং এই ফলে খেলার ফল 2-2 হয়ে যায়। এবং তারপর দ্বিতীয়ার্ধে কিন্তু খুব উত্তেজক ফুটবল এসছে, সেই উত্তেজক ফুটবলের খণ্ডচিত্র আপনারা দেখতে থাকুন। আবার দ্বিতীয়ার্ধে একটা সুযোগ এসে গেছিল, সেক্ষেত্রে দুর্বল শট চলে যায় মোহনবাগান গোলরক্ষকের কাছে। আবারও একটু পুশ হয়ে গেছিল, আবেদন উঠেছিল আমানদীপের বিরুদ্ধে, কিন্তু কর্ণপাত করেনি। এক্ষেত্রে একটি হেড ছিল, হেডটি বাইরে চলে যায়। আক্রমণ প্রথম দিকে কিন্তু সমানে করে যাচ্ছিল ওই অ্যাসোস রেইনবো, কিন্তু তা থেকে গোল পায়নি। দ্বিতীয়ার্ধে মোহনবাগান আক্রমণ এসেছিল, তারপর থেকে একের পর এক আক্রমণ। শিলটন চমৎকারভাবে বলটি প্রথম ক্ষেত্রে বাঁচিয়েছিলেন এবং শেষ পর্যন্ত বল বিপদমুক্ত হয়ে যায়। শট ছিল ওখানে সোহেল ভাটের, কিন্তু বাইরে। আবারও এক্ষেত্রে সোহেল একটা চমৎকার ব্যাক সেন্টার করেছিলেন, গড়নের সেন্টার, কিন্তু সতীর্থ ছিল না। আবার এক্ষেত্রেও একটি সুযোগ, অনেক খেলোয়াড় মোহনবাগান উঠিয়ে এসেছিল, টংসিনের শট এবং দুরন্ত সেভ সেই শিলটনের শরীর ছুঁড়ে দিয়ে রবি রানার। এক্ষেত্রেও কিন্তু হেডে মাথাটিকে সেভাবে ঘোরাতে পারেনি সোহেল। আবার সেই সেন্টার, এক্ষেত্রেও হেড ছিল কিন্তু হেডটি গোলের দিকে যায়নি। নিরন্তর আক্রমণ চালিয়েছে মোহনবাগান দ্বিতীয়ার্ধে। এক্ষেত্রে শর্ট ব্রিজেসের বল বাইরে, আবার মোহনবাগানের আক্রমণ, কিন্তু গোল। শিলটন পাল আজকে কিন্তু ত্রাতার ভূমিকায়, দেখুন বেশ কয়েকটা বল কিন্তু এইভাবে সে ধরেছে এবং এই যে সেভটা, এটাও কিন্তু একটা শেষ সুযোগ ছিল এবং মোহনবাগানের খেলোয়াড়দের গোল পেতে দেয়নি ওই অ্যাসোস রেইনবোর রক্ষণভাগের খেলোয়াড়রা। শিলটনের সঙ্গে আজকে কিন্তু তাদের ডিপ ডিফেন্স যোগ্য সঙ্গত দিয়েছে, এইটা সেই সুযোগ ছিল, এটাও কিন্তু বাইরে চলে যায়। এবং এই হচ্ছে আজকের ম্যাচের শেষ খণ্ডচিত্র মূল্যায়ন। স্কোর লাইন থাকে 2-2।